ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ও প্রতিষ্ঠানটির স্টুডেন্ট ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট। এতে বিজয়ী হয় ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের চট্টগ্রাম শাখা। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, আইটি প্রশিক্ষণের পাশাপাশি খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে তারা। এতে করে মাদকাসক্তির দিকে না ঝুঁকে তরুণরা খেলাধুলায় অংশ নেবে। আর মাঠের সংখ্যা বাড়ানোর তাগিদ খেলোয়াড়দের কণ্ঠে। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট 17 বছর ধরে আইটিতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রশিক্ষণের পাশাপাশি এবার নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার শিক্ষার্থীদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন। সকাল থেকে প্রতিষ্ঠানটির 5টি দলের প্রত্যেকের মধ্যে বছিলার একটি মাঠে 30 মিনিট করে প্রতিটি দলের সাথে ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ফাইনালে ওঠে চট্টগ্রাম ও মিরপুর শাখার দল দুটি। 30 মিনিটের ম্যাচে 2-0 গোলে বিজয়ী হয় ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের চট্টগ্রাম শাখা। এ সময় বিজয়ী ও রানার আপের মধ্যে পুরস্কার তুলে দেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের কর্মকর্তারা। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিভিন্ন আইটি সেক্টরের প্রশিক্ষণের বিষয়ে তুলে ধরেন। আমাদের ক্রিয়েটিভ আইটিতে স্কিল ডেভেলপমেন্ট ছাড়াও যে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা আসতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক। আমাদের প্রত্যাশা আমরা এরকম প্রতি বছর টুর্নামেন্টগুলো আমরা চ্যাম্পিয়ন হতে চাই। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে বেকারদের কাজের সুযোগ করে দিচ্ছেন, পাশাপাশি খেলাধুলায়ও গুরুত্ব দিচ্ছেন তারা। তো আমাদের উদ্দেশ্য এটাই যে শুধুমাত্র পড়াশোনা বা টেকনিক্যাল নলেজই না, যেন ফিজিক্যালিও আমাদের ছেলেপেলেরা যেন ফিট থাকে। আসলে ঢাকা শহরে মাঠের খুবই স্বল্পতা, হ্যাঁ, যে আমরা চাইলেই যে একটা মানে খেলাধুলা করতে পারি সেই সুযোগটা কিন্তু নেই। ইভেন এরকম একটা ক্রাইসিস মোমেন্টে দেখা যায় যে অনেকের যে লেজি টাইমে কী হয়, মানে অনেক বেশি মাদকাসক্ত হচ্ছে বা অন্যান্য জায়গায় কিন্তু ছেলেমেয়েরা এঙ্গেজ হচ্ছে। সো আমরা যেটা মনে করি যে এই যে খেলাধুলাটা একটা মানুষের মাইন্ড ফ্রেশের সাথে সাথে ওকে আরও বেশি এফেক্টিভ করে, অ্যাক্টিভ করে। 2008 সাল থেকে শুরু করে প্রশিক্ষণ ইনস্টিটিউটটি এখন পর্যন্ত আইটি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মানব সম্পদে তৈরি করে গড়ে তোলারও কথা জানান কর্মকর্তারা। ক্রিয়েটিভ আইটি নিশ্চিত করে থাকে। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।